নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের জন্য একটা পটলের রেসিপি এনেছি, সেটা হলো চাইনিজ পটল কারি। তাহলে চলো বানাই, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে আর তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। তাহলে চলো। চাইনিজ পটল কারির জন্য লাগবে পটল। আমি 10টা পটল নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে। আর এর জন্য 10টা পটলের জন্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো, যে পরিমাণটা লাগবে সেটাই আমি নিয়েছি। একটা বড় পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি, সবগুলোই কিন্তু আমার পরিষ্কার করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, ওটাও টুকরো করে নিয়েছি। আর চিলি সস নিয়েছি, টমেটো সস নিয়েছি, আজিনোমোটো নিয়েছি, ভিনিগার নিয়েছি, রসুন বাটা 1 চামচ নিয়েছি, 4টা লঙ্কা কুচি করে নিয়েছি, আর 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। আর তেল, হলুদ আর নুন তো তোমার লাগবেই। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি আস্ত পটলগুলো ভেজে নেব। তো পটলগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে নেব। পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো ওই তেলেই আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এটাও আমি হালকা ভেজে নেব। আমি ক্যাপসিকাম টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। লঙ্কার টুকরো করে দিয়ে দিচ্ছি। টমেটো সস, চিলি সসটাও দিয়ে দিলাম। আঁচ কম করে আমি 3-4 মিনিট নাড়বো। আঁচটা কম করে দিই। দেখো 3-4 মিনিট আমার কষানো হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি।
এবার এটাতে আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। এটা আমি 5 মিনিটের জন্য রান্না হতে দেবো। দেখো এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটাতে আমি চামচ ভিনিগার দিলাম। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। আর আজিনামোটোটা দিয়ে দিচ্ছি। দেখো চাইনিজ পটল কারি রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে এর ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো দেখো এটা চাইনিজ পটল কারির ফাইনাল লুক। এটা তোমরা ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। আর আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করবে, আমার চ্যানেলটা যখন তোমরা ভিজিট করবে তখন অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। বাই।